হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে চ্যাপ্টার 6 হবে, অর্থাৎ পার্সেন্টেজ বা শতকরা। তো পার্সেন্টেজ আজকে শুরু হবে টাইপ 1 দিয়ে। তো আজকে যে কোশ্চেনগুলো আছে বেসিক কোশ্চেন, কিছুটা কোশ্চেন পেঁচানো আছে একটু, যেগুলো 2025 জিডিতে এসছে সেগুলো নিয়ে এসেছি। তো আমি পার্সেন্টেজ শুরু করার আগে কয়েকটা কথা বলি তোমাদের, যে পার্সেন্টেজ বলতে আমরা কী বুঝি। তো পার্সেন্টেজ বলতে আমরা বুঝি 100-র মধ্যে যে কোনো একটা সংখ্যা, তাই তো। যদি আমরা 70% বলি তাহলে 100-র মধ্যে সেটা 70, 10% বললে 100-র মধ্যে সেটা 10, এটা আমরা জানি। আচ্ছা, যদি আমরা বলি যে 600 এই সংখ্যাটা, অর্থাৎ 600-র 50% কত, তাহলে আমরা কীভাবে বের করব? 600 গুণিত 50% বলেছে, তো 50/100। এটা ক্যালকুলেশন করলে যেটা বের হবে সেটা হচ্ছে 600-র 50%। আচ্ছা, 600-র 10% বের করলে 50-এর জায়গায় 10 লিখতে হতো। 600-র 4% বের করতে গেলে 50-এর জায়গায় 4 লিখতে হতো। 600 গুণিত 4/100। ঠিক একই রকমভাবে 600-র যখন 4% বের করতে হচ্ছে 600 গুণিত 4/100 লিখছি। যদি আমাকে বলে যে এম এর 6% কত, তাহলে এম গুণিত 6/100 হবে। যদি বলে এম এর 4% কত, তাহলে এম গুণিত 4/100 হবে। এটাই তো নিয়ম। আচ্ছা, এন এর 6% যদি বলে তো এন গুণিত 6/100 হবে। তো আমি তোমাদের অঙ্ক করার সময় এগুলো দরকার পড়বে। তো আগে যেটা বলে দিচ্ছি যে সংখ্যাটার যত পার্সেন্ট বের করতে হবে সেই সংখ্যাটা লিখে গুণ দিয়ে, আর যত পার্সেন্ট হবে তার বাই 100, ঠিক আছে। তো আচ্ছা, এম গুণিত 6/100কে আমরা, এটা তো উপরে উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ 6m/100 লিখতে পারি। ঠিক একই রকম এন গুণিত 6/100কে আমরা 6n/100 লিখতে পারি। এটা লেখা যায় তো গুণ করে, ঠিক আছে। আমি এই কারণে বোঝালাম যে আমি স্ক্রিনটা যেহেতু আমাদের মোবাইলে অঙ্ক করছি ছোট, তাই আমি এটা আগে বলে দিলাম। অনেক সময় আমি ডাইরেক্ট লিখে দেবো 6n/100, তখন যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। যেমন এম গুণিত 4 মানে 4m/100, তাই তো। চলো এবার অঙ্ক শুরু করি। দেখো, বলছে দুটি সংখ্যা এম এবং এন এমন যে এম এর 4% এবং এন এর 6%-এর যোগফলের সমান এম এর 7% এবং এন এর 14%-এর যোগফলের অর্ধেকের সমান। তো এখানে কি বলতে চাইছে যে এম এর 4% এবং এন এর 6%কে যদি যোগ করি, যেটা হবে সেটা এম এর 7% এবং এন এর 14%-এর যোগ করে যেটা হবে তার অর্ধেকের সমান হবে। অর্থাৎ এম এর 4% মানে কি 4m। আচ্ছা, স্ক্রিনটা একটু বড় করি আমি। তো এম এর 4% মানে হচ্ছে কি 4m/100, তাই তো। এটাই তো এর আগে আমি বললাম। আর এন এর 6% মানে তাহলে কি হবে 6n/100। যেহেতু এটা যোগ করতে বলেছি তো আমি এখানে যোগ লিখে দিলাম। সমান দিয়ে কি লিখতে হবে, বলছে এম এর 7%, তো 7m/100 প্লাস 14n/100, আর এর যোগফলের আবার অর্ধেক বলেছে, তো এখানে আমি অর্ধেক লিখে দেবো, অর্থাৎ 1/2। ঠিক, এবার এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে এটা আমাদের 100 লসাগু, এটা 4m + 6n, 4m + 6n, আর এটা যদি ক্যালকুলেশন করি তো এটা হবে কত 100 লসাগু আর 7m + 14m, আর এটা একটা উপরে উপরে গুণ হয়ে যাবে, আর নিচে এটা 2টা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিচে 2টা থাকুক। আচ্ছা, সমানের এপারে উপরে 100 আছে, 100 কেটে দাও, এটা কাটা যাবে, তাই তো। এবার দেখো এখানে তাহলে 4m + 6n, আর নিচে কিছু থাকলো না, মানে 1 থাকলো, আর 7m + 14m, n, এটা n হবে, তো আর নিচে থাকলো 2। আচ্ছা, এটা যখন সমান হয়ে আছে দুই দিকে, তো আমরা কী করবো, এটাকে কোনাকুনি গুণ করে বসাবো, তাই তো। তো আমি যদি এটা কোনার সঙ্গে এটা কোনা গুণ করি, তো এখানে 2 রয়েছে, তাহলে 8m + 6 দিয়ে 12n, আর এখানে তাহলে কত হবে, এখানে কিছু নেই, মানে এক আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে ওটাই বসে যাবে, 7m + 14n। এ অবধি ক্লিয়ার। এবার দেখো এম আর এনগুলোকে
একদিকে করতে হবে, ঠিক আছে। তো একদিকে না করে ডাইরেক্ট আমি বিয়োগ করে দিচ্ছি। এই 7m যদি এবারে চলে আসে 8m কাছে তো মাইনাস হয়ে যাবে, তো একবারে বিয়োগ। তার মানে 8m থেকে 7m সমান একটা m, আমি পাশে লিখছি এখানে, ঠিক আছে, একটা m। আর 14n থেকে 12n বাদ দিলে কি হবে, 2n, এটা থাকছে তাহলে। আচ্ছা, আমাদের কিন্তু চেয়েছে m অনুপাত n, ঠিক আছে। এবার আমি স্ক্রিনটা পরিষ্কার করছি আর এটা লিখছি। m সমান কত পেলাম আমরা, m সমান পেলাম 2n, তাই তো। আচ্ছা, আমরা যদি এবার এটাকে এভাবে লিখি m/n, তো দেখো আমি কোনাকুনি গুণ যখন করছিলাম তখন কি পাচ্ছিলাম, কোনাকুনি গুণ করে যখন আমি পাচ্ছিলাম কি, যে এটা যদি আমরা, আচ্ছা দেখো এর সঙ্গে কি গুণ হয়েছে 2, তার মানে আমরা এখানে উপরে 2 লিখব। দেখো এবার কোনাকুনি গুণ করলে 2n হয়ে যাবে, ঠিক আছে। আর এর সঙ্গে এখানে কিছু নেই, মানে এখানে 1 লিখব। এবার আমরা অনুপাতটা পেয়ে গেছি, এইভাবে লিখেই, আর এটা অনুপাত হয়ে যাবে তাহলে m সমান 2 আর n সমান 1, অর্থাৎ 2:1। ভুল করে কিন্তু 1:2 করবে না। এইভাবে যেমন কোনাকুনি গুণটা করছি আমরা সেইভাবে এখানে নিয়ে আসতে হবে, বা এটা মনে রাখবে যে উল্টোটা হয়, m সমান 2, n সমান এখানে কিছু নেই মানে 1, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে 2:1। ওকে, তারপরে চলো, একটি ভগ্নাংশের লব 40% বৃদ্ধি করা হয় এবং হর 20% হ্রাস করা হয়, তখন নতুন ভগ্নাংশটি মূল ভগ্নাংশের কত অংশ হবে? কিছু করতে হবে না, একদম ইজি অংশ। দেখো, যে কোনো জিনিস যদি বৃদ্ধি করা হয় 40% বৃদ্ধি, মানে 100 ছিল 140 করা হলো, ঠিক আছে। 100 ছিল 140 করা হলো, আর হরটাও 100 ছিল, এটা 20% হ্রাস করেছে, তো 100 থেকে 20 বাদ চলে যাবে, মানে 80 হয়ে যাবে। চলো এটা ভগ্নাংশ কত হচ্ছে দেখে নাও। 2 দিয়ে কাটলে 7 আর এটা 2 দিয়ে কাটলে 4, 7-এর 4, অপশন এ। ওকে, যদি এক্সের 2% সমান 360 হয় তবে এক্সের মান কত? আচ্ছা, কী বলছে যে যদি এক্সের 2% সমান 360 হয় তবে এক্সের মান কত? কিছু না, দেখো এক্সের 2% বলেছে, তো আমি এর 2% যদি লিখে তো কীভাবে লিখবো, আমি যখন প্রথম অঙ্কটাতে বললাম এর 4% মানে 4n বাই, তো আমি এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। এক্সের 2% মানে এক্স গুণিত 2/100 সমান 360, তাই তো। আচ্ছা, তাহলে এক্স সমান কত হবে, এখানে দেখো 360, আর এটা 2/100 ছিল, তো এপারে এসে এটা 100/2 হয়ে যাবে, উল্টে যাবে সমানের এবারে আসলে। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে এটা হবে 180, 180কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 18,000, তাই তো, অপশন বি। ওকে, একদম ইজি অঙ্ক। একটি কম্পিউটারের দাম 22,200 থেকে, আচ্ছা 22,200 হচ্ছে দাম, 25% হ্রাসের পরে কম্পিউটারের দাম কত হবে? তো দেখো এটা দুইভাবে করতে পারবে। একটা হচ্ছে যে 22,200 25% বের করো আর ওটা এখান থেকে বিয়োগ করে দাও, হয়ে গেল অ্যান্সার। আর একটা হবে আগে থেকে বিয়োগ করে দাও, যে 100, আচ্ছা 25% হ্রাস মানে 100 জিনিস 75 হয়ে যাবে, তাহলে 22,200 75% বের করে নয় একবারে এটা অঙ্ক হয়ে যাবে, বা 25% বের করে যেটা হবে সেটা 22,200 থেকে বিয়োগ করো, বা নাহলে আমরা একবারে বিয়োগ করে দিলাম যে 25% মানে 25% হ্রাস মানে হচ্ছে 75, ঠিক আছে, 100 থেকে 25 কমিয়ে দেবো। 25% যদি বৃদ্ধি বলতো তো 125 হতো। ওকে, চলো ক্যালকুলেশন করে নাও, এখানে 2টা শূন্য এখানে 2টা শূন্য কেটে দাও, 222কে 75 দিয়ে গুণ করো, ঠিক আছে। আচ্ছা, 222কে 75 দিয়ে যদি আমরা গুণ করি তো কত হবে, 5 2 10, 5 2 10 1 11, 5 2 10 1 11, 7 2 14, 7 2 14 1 15, 7 2 14 1 15, 0 5 6 6 1, 16,650 কোথায় রয়েছে, অপশান ডি। ওকে, যদি এক্সের 2% 324 হয় এক্সের মান কত? একদম ইজি অঙ্ক, এক্স গুণিত 2/100 সমান 324, তাহলে এক্স সমান হচ্ছে 324, এটা এবারে এসে কী হয়ে যাবে, উল্টে যাবে, মানে 100/2 হয়ে যাবে। এটা যদি কাটি আমরা তাহলে 16 দিয়ে 32 আর 2 4 162, 162কে 100 দিয়ে গুণ করলে 2টো শূন্য, অর্থাৎ 16,200। ওকে, অপশান ডি। যদি কোনো ভগ্নাংশের লব 10% হ্রাস এবং হর
15% বৃদ্ধি করা হয় তবে নতুন ভগ্নাংশ হবে 2/5। মূল ভগ্নাংশ নির্ণয় করো। আচ্ছা, এখানে ভালোভাবে বুঝো যে কোনো ভগ্নাংশের লব 100 ছিল, হরও 100 ছিল। এবার এটাকে লবটাকে 10% হ্রাস করা হয়েছে মানে 90 করা হয়েছে, 10 কমিয়ে দেওয়া হয়েছে, আর এটাকে 15% বৃদ্ধি করা হয়েছে মানে 115 করা হয়েছে। তো নতুন ভগ্নাংশটা হয়ে গেছে কত? 2/5। ঠিক আছে তো? কিন্তু এখানে তো বলছে 90 আর 115। ঠিক আছে তো? তো দেখো, তো এখানে বলছে যে মূল ভগ্নাংশটা নির্ণয় করো। তো এখানে দেখো আমরা যেটা পেয়েছি 90 পেয়েছি আর 115 পেয়েছি। তো এখানে তো 2 আর 5 বলেছে, তার মানে 2 এর মান হচ্ছে 90, তো আমাদের 100-র মান অর্থাৎ পুরাতন ভগ্নাংশটা বের করতে হবে। তো 2 এর মান যদি 90 হয় তো 100-র মান কত আমাদের এটা জানতে হবে, তাই তো? তো দেখো 2 এর মান যদি 90 হয় তাহলে 100-র মান আচ্ছা, আমি আরও ভুল করছি একটা। 2 এর মান 90 না, 90 এর মান যদি 2 হয়, তো 90 এর মান যদি 2 হয় তাহলে 100-র মান কত, তাই তো? তাহলে 2 গুণিত 100/90, তার মানে এটা হয়ে গেল 100/45। আচ্ছা, 100/45ই রাখি এখানে। তো হরটা হয়ে যাবে তাহলে পুরাতন যে লব, পুরাতন লবটা হচ্ছে 100/45। ঠিক আছে? আর এটা দেখো, এটা 115 হয়ে গেছে, তো 115-র মান বলছে 5, তো 100-র মান কত, তাই তো? তো 115 মানে যদি 5 হয় তাহলে 100 মানে কত? তো 5 গুণিত 100/100/115, তো এটা কাটলে হবে 23, তো 100/23, 100/23। এটা হচ্ছে, এবার 4টা সিঁড়ি হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে কি করব? ভগ্নাংশ করলে 100/45, এটা ভগ্নাংশ মানে তো ভাগ হয়ে আছে, তো এটা হয়ে যাবে গুণ 23/100। তাহলে 100 কেটে গেল, 23 আর 45 অর্থাৎ 23/45। অপশন এ হচ্ছে অ্যান্সার, 23/45। ঠিক আছে? ওকে। তাছাড়া এখানেও করা যেত দেখো, কিন্তু তোমরা বুঝতে পারতে না, এখানে উল্টে যেত, মানে এটা কাটলে কিন্তু 23 হতো আর এটা হচ্ছে 45 হয়ে যেত। 45/23 আইডিয়াতে অ্যান্সার করা যেত, কিন্তু আইডিয়াতে অ্যান্সার করে লাভ নেই। দেখো, এটা 2টা কার মান, 90 এর মান, আমাদের 100-র মানটা অর্থাৎ পুরাতন লবটা বের করতে হলো। 115টা কার মান, 5টা হচ্ছে 115-এর মান, তো 100-র মান আমাদের বের করতে হলো। ঠিক আছে? এখান থেকে আমরা 23/45 পেলাম, অ্যান্সার হচ্ছে 23/45। যদি কোনো ভগ্নাংশের লব 10% বৃদ্ধি এবং হর 10% হ্রাস করা হয় তো ভগ্নাংশ হয় 11/45। মূল ভগ্নাংশ নির্ণয় করো। একই ধরনের অঙ্ক আছে, আবার এখানে একটু বুঝে ভালোভাবে বুঝতে পারবে। কি বলছে? আগে পুরাতন ভগ্নাংশ ছিল, লবও 100 ছিল, হরও 100 ছিল। নতুন ভগ্নাংশ কি হয়ে গেল? 10% এটা বৃদ্ধি হয়ে গেল আর এটা 10% হ্রাস হয়ে গেল। কিন্তু নতুন ভগ্নাংশ বলছে 11/45। ঠিক? আচ্ছা, আমাদের পাওয়া নতুন ভগ্নাংশ এটা, আর অঙ্ক অনুযায়ী নতুন ভগ্নাংশ এটা। তার মানে 110-এর মানে হচ্ছে 11। তো আমাদের পুরাতন ভগ্নাংশটা বের করতে হবে, মানে 100-র মান বের করতে হবে। আচ্ছা, 110 মানে যদি 11 হয় তো 100 মানে কত হবে? নিশ্চয়ই 10 হবে। যদি না বুঝতে পারো তো করে দেখো এইভাবে, যে 110 মানে 11, তো 100 মানে কত? এইভাবে যদি করো তাহলে 100/110। ঠিক আছে? 11 কেটে গেল, 0 গেল 10। এমনিতে এটা বোঝা যাচ্ছে যে 110 মানে 11 হলে 100 মানে 10 হবে। ঠিক আছে? এভাবে করলে আমরা ঐকিক নিয়মে করে বের করতে পারি। তো পুরাতন ভগ্নাংশ হবে তাহলে কত? 10। এবার দেখো, 90 মানে যদি 45 হয় তো 100 মানে কত? আচ্ছা, 90টা মানে 45টা 90-এর কত? অর্ধেক। তার মানে এখানে 100-র মানে অর্ধেক বসিয়ে দেবো। 100-র অর্ধেক হচ্ছে 50। তাহলে নতুন ভগ্নাংশ হচ্ছে 11/45। ঠিক ওদের মতে আমাদের তাহলে পুরাতন ভগ্নাংশ হচ্ছে 10 আর 50। তো এটা কাটলে হবে 1 আর 5। তো অপশন বি হচ্ছে পুরাতন ভগ্নাংশ 1, 5। ঠিক আছে? যদি এক্সের 45% ওয়াইয়ের 15%-এর সমান হয় তবে এক্স ও এর মান কত? কি বলছে? এক্সের 45%।
তো এক্সের 45% মানে কি 45x 1 নম্বর নিয়মটা যেটা বলেছিলাম 1 নম্বর অঙ্কতে বাই 100 সমান ওয়াইয়ের 15% মানে ওয়াই গুণিত 15/100। 100 এমনি কেটে গেল সমান এর এপার ওপার। আচ্ছা এটা যদি কাটতে চাই তবু কাটতে পাবো, তো কাটছি না, চলো x/y। আচ্ছা এটা কোনাকুনি গুণের মতো আমি বললাম যে ওয়াইয়ের সঙ্গে কে গুণ হয়ে আছে, 15 গুণ হয়েছে, তো 15 এখানে বসবে। এক্সের সঙ্গে কে গুণ হয়ে আছে 45, তো 45 এখানে বসবে। এটা যদি কাটি তো 1, 15 × 15 আর 3 × 45, তার মানে x অনুপাত y সমান হচ্ছে এটা অনুপাত 1। ওহো কত দাগ দিয়েছে। x অনুপাত y সমান তাহলে 1:3। ঠিক আছে, কোথায় রয়েছে? অপশন বি। এখানে খুব সাবধান হবে কিন্তু, মানে 3:1 না হয়ে যায় কোনো মতে। আচ্ছা 512 এর 64% এবং 215 এর 46%-এর যোগফল কত? একটু ক্যালকুলেটিভ অংশ। 512 গুণিত 64/100, এটা ক্যালকুলেট যদি করো তাহলে দেখো এখানে অপশানেও দুটার পরে দশমিক আছে, আর নিচে 100 যদি আমরা রেখে দিই তাহলে দুটার পরে দশমিকটা পেয়ে যাবো আরামসে, তাই তো? তার মানে আমরা ডাইরেক্ট 512কে 100 দিয়ে 64 দিয়ে গুণ করে দেব। তাহলে 4 × 2 = 8, 4 × 1 = 4, 4 × 5 = 20 গুণিত 6 × 2 = 8, 6 × 1 = 6, 5 × 6 = 30। তাহলে 8, 8 × 4 = 12, 6 আর 1 = 7, 2, এটা হলো 2 8 হলো, তো নিচে 100 আছে, তো দুটার পরে দশমিক। 100 থাকলে দুটার পরে দশমিক হবে, ঠিক আছে? 10 থাকলে একটার পরে, 1000 থাকলে তিনটার পরে। তাহলে এটা যখন আমরা গুণ করলাম এটি, তার মানে 512 64% কত হলো? 327.28। আর 215 এর 46% বের করতে হবে, তারপরে যোগ করে দিতে হবে। তো 215 এর 46% আমরা এইভাবে লিখব, 215 গুণিত 46/100, তার মানে 215কে 46 দিয়ে গুণ করব, তাই তো? তো 46 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে 5 × 6 = 30, 6 × 1 = 6, 3 × 9 আর 6 × 2 = 12, 4 × 5 = 20, 4 × 1 = 4, 2 × 6 আর 4 × 2 = 8। এটা যদি যোগ করি তো 0, 9, 6 × 2 = 8, 8 × 1 = 9, দুটার পরে সে কিছু ভুল করলাম নাকি? আচ্ছা দেখি, 5 × 6 = 30, 6 × 1 = 6, 9 আর 6 × 2 = 12, এটা 4 × 5 = 20, 4 × 1 = 4, 6, 4 × 2 = 8। আচ্ছা ঠিক আছে, তো এটা দশমিক, আচ্ছা দুটার পরে দশমিক যদি বসিয়ে দিই তো এটা হয়ে যাবে 98.90, তাই তো? এবার এটাকে আমরা এখানে দুটা যোগ করতে বলেছে, তো দুটা যোগ করে নেব। তো দুটা যোগ করলে 8, এটা 9, ঠিক আছে? আর 9, আচ্ছা গুণ করতে কিছু একটা ভুল হয়েছে না? আরেকবার গুণ করি, গুণ করতে কোথাও ভুল হয়েছে আমাদের মনে হয়। তো 512কে 64 দিয়ে গুণ, তাই তো? 512কে 64 দিয়ে গুণ, 4 × 2 = 8, 4 × 1 = 4, 4 × 5 = 20 গুণিত 6 × 2 = 12 আর 6 × 1 = 6, 1 × 7 আর 5 × 6 = 30। তাহলে এখানে কত হচ্ছে? 8, 4 × 2 = 6 আর 7, 2, 3 দশমিক, একটার পরে দশমিক বসালাম। ওকে, এবার 215কে 46 দিয়ে গুণ, তাহলে 5 × 6 = 30, 6 × 1 = 6, 3 × 9 আর 6 × 2 = 12, 4 × 5 = 20 আর 4 × 1 = 4, 2 × 6, 4 × 2 = 8, 0, 9, 6, 2, 8, দুটার পর দশমিক। এবারে দুটাকে যোগ করো, তাহলে 98.90। আচ্ছা আমি স্ক্রিনটা একটু, এখানে নিচে লেখা হচ্ছে না, এটা যোগ করে আমি উপরে লিখি, ঠিক আছে? তাহলে দুটো যোগ করলে হবে 8, 6, 9, 15, দশমিক আছে দশমিক বসিয়ে দিলাম, 7, 8, 15 আর 1 16,
9 2 11 আর 1 12 আর 3 1 4 426.58 অপশন বি এ রয়েছে। ওকে, ইজি অঙ্ক, শুধু ক্যালকুলেটিভ। গুণে আমি মনে হয় প্রথমে ভুল করেছিলাম। চলো, তোমাদের তো এগুলো ভুল হবে না, বাদ দাও। দেখো, যদি পি এর পি শতাংশ 225 হয় তাহলে পি স্কোয়ারের মান কত? বলছে পি এর পি শতাংশ, তার মানে পি গুণিত পি বাই 100 সমান কত বলছে? 225। আচ্ছা, এখানে পি রয়েছে তো এটা গুণ করে নিই। এই পি গুণ করলে হবে পি স্কোয়ার বাই 100 সমান 225। তাহলে পি স্কোয়ার সমান কত হবে? 225 গুণিত 100। এবার 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য, তো পি স্কোয়ার সমান, পি স্কোয়ারের মান চেয়েছে 225 0 0, অপশান ডি। ওকে, থ্যাংক ইউ।